আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার মোহতারাম মুফতি ইকবাল হোসাইন খতিব, সাতঘরিয়া কবরস্থান জামে মসজিদ কমপ্লেক্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। প্রিয় দর্শক মণ্ডলী, লক্ষ লক্ষ হাজিদের এই স্লোগানে লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়েছে আরাফার ময়দান। প্রিয় দর্শক, আরাফার ময়দান থেকে আজকে হজের খুতবা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। যে হজের খুতবার মধ্যে পুরো বিশ্ববাসীর জন্য অনেকগুলো মেসেজ প্রত্যেক বছর দেয়া হয়ে থাকে। ঠিক এবছর 2024-এও হজের খুতবা থেকে সেই খুতবার ভাষণে পুরো বিশ্ববাসীর জন্য অনেকগুলো শিক্ষা এবং মেসেজ দিয়েছেন। সেগুলো আমরা আজকের আলোচনায় জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আজকে যে আমাদের মূল টপিক, আমরা জানি আরাফার ময়দান, সেখান থেকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হজের খুতবা সম্পন্ন হয়ে গিয়েছে। এবছর হজের খুতবা কে দিয়েছেন? মক্কার কোন ইমাম সাহেব তিনি দিয়েছেন, যদি জানাতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। চমৎকার প্রশ্ন। আজকে হজ সম্পন্ন হয়েছে। মসজিদে নামিরা থেকে খুতবা প্রদান করেছেন মক্কার বরেণ্য একজন ইমাম ও খতিব ডক্টর মাহের আল মুআইকিলি, যিনি একজন গণিতের শিক্ষক ছিলেন, কিন্তু কোরআনের খাতিরে, কোরআনের সম্মানে তার তেলাওয়াত এত সুমিষ্ট, এত চমৎকার, তার এই কোরআনের দক্ষতার কারণে সৌদি সরকার তাকে মসজিদে হারামের খতিব হিসাবে, ইমাম হিসাবে নিয়োগ দিয়েছেন। বরেণ্য এই ইমাম এবছর 1445 হিজরি হজের ভাষণ দেওয়ার, খুতবা দেওয়ার, খতিব হওয়ার সৌভাগ্য লাভ করেন। আলহামদুলিল্লাহ। আসলে এই খুতবা দেওয়ার সৌভাগ্য প্রত্যেক বছরই তো বিভিন্ন ইমামগণ রয়েছেন, তারা এটা দায়িত্বপ্রাপ্ত হন। শুকরান, জাযাকাল্লাহ। যদি বলতেন আমাদের হজের খুতবা থেকে, আরাফার ময়দান থেকে যে খুতবা হয়েছে, সেই খুতবার ভাষণে বিশ্ববাসীর জন্য কি কি মেসেজ ছিল এবছরে, যদি জানাতেন। চমৎকার প্রশ্ন। হজের খুতবার সূচনা হয়েছিল হিজরির 10ম হিজরি থেকে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,40,000 সাহাবা ইকরামের সমবেত সেই ভাষণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ নামে যেটা আমরা পরিচিতি লাভ করেছে, বিশ্বের অসংখ্য ব্যক্তি এই খুতবার উপর তারা ডক্টরেট ডিগ্রি লাভ করেছে। এটার মধ্যে গোটা বিশ্ব মানবতার যে সমস্ত বিষয়গুলো আমরা এই 1500 বছর পরে এসে আওড়াচ্ছি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই মানবতার কথাগুলো, বিশ্ব মানবতার কল্যাণের কথাগুলো এবং নারী পুরুষের যে কাজে কল্যাণ, যে কাজে অকল্যাণ, এই বিষয়গুলো তিনি 1500 বছর আগে দিয়ে গিয়েছিলেন। সেখান থেকে শুরু হয়েছে হজের খুতবা। প্রতি বছর এই হজের খুতবা দেওয়া হয়। এবছর 15 লক্ষ প্লাস হাজি মসজিদে নববীরায় থেকে শুরু করে আরাফার ময়দানে জাবালে রহমাত থেকে মসজিদে নামিরা পর্যন্ত, যেটা সুদূর বিস্তৃত, সেখানে উপস্থিত ছিলেন, সুবিধা মতো অবস্থান করতেছিলেন। এবং এই খুতবার মধ্যে সমসাময়িক বিশ্বের যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা উচিত, প্রত্যেক সময় খতিবগণ যারা খুতবা প্রদান করেন তারা সেগুলো তুলে ধরেন। এবছর ছিল চমৎকার কিছু কথা। সর্বপ্রথম ডক্টর মাহের আল মুআইকিলি সারা বিশ্বের মানুষদেরকে তাওহীদে উদ্বুদ্ধ করেছেন। কারণ সারা বিশ্বে দেখা যায় মুসলমানদের মধ্য থেকে অধিকাংশ মুসলমান তারা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কেউ জানতে, কেউ অজান্তে, কেউ ইচ্ছায়, কেউ অনিচ্ছায় শিরিকে লিপ্ত হয়ে যাচ্ছে। অথচ শিরিক এমন একটি গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যিনি আল্লাহর সাথে শিরিক করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তার উপর হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। এত বড় ঘৃণ্য একটি অপরাধ। এই অপরাধের মধ্যে আমাদের মুসলমান মা বাবার সন্তান হয়ে আমাদের এই তাওহীদ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে
তাওহীদের মৌলিক বিষয়ে জ্ঞান না থাকার কারণে আমরা কিন্তু এই শিরকির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, বিভিন্ন কথা কাজে বিভিন্নভাবে আন্তরিকভাবে লিপ্ত হয়ে যাচ্ছি। এজন্য এবারের খতিব সর্বপ্রথম যে বিষয়টা গুরুত্ব প্রদান করেছেন সেটা ছিল তাওহীদের উপর তার ভাষণ, যে ঈমান কি জিনিস। আমরা ঈমান কি জিনিস যে শিক্ষা ছিল এখান থেকে শুনবো। একজন কলার রয়েছেন, দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি রামপুর থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমি বলছিলাম যে অনেকে কোরবানির চামড়াটা মাদ্রাসায় দান করে, ঠিক আছে, কিন্তু ইসলামে কোনো হুকুম পালন করে না। কিন্তু যখনই চামড়াটা মাদ্রাসায় দান করে তখন বলা হয় কি, মাদ্রাসার আলে মোলামা হাফেজ সাহেব কারি সাহেব আপনার জন্য সুপারিশ করবে, বলে আপনি বিনা হিসেবে জান্নাতে যাবেন। হুজুর, শুধুমাত্র একটা চামড়ার জন্য কি বিনা হিসেবে জান্নাতে যাবে? এটাই আমার প্রশ্ন। জি, বুঝতে পেরেছি আপনার তথ্যগুলো কিছু ভুল ছিল। কোনো ইমাম সাহেবগণ আসলে বলেন না যে চামড়া দিলেই আপনি জান্নাতে যাবেন, কোনো আলেম কোনো মাদ্রাসা শিক্ষকগণ বলেন না। আমরা যদিও উত্তর দেব। আরেকজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ফাজল হাসান দিনাজপুর থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আরাফাত দিবস নিয়ে। আরাফার একদল আলেম বলছে আজকে আরাফাত দিবস, আর আরেক দল আলেম বলছে আগামীকাল। আমি তো আজকে রোজা রাখছি, আগামীকাল কি রাখতে হবে কিনা এই বিষয়ে আমার প্রশ্ন। বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন। শেখ, আমরা প্রথমে এই প্রশ্ন দুটি নিচ্ছি। কুরবানির চামড়ার ব্যাপারটি আপনি শুনেছেন আমাদের দর্শকের থেকে। যারা কুরবানি দিচ্ছেন তারা আন্তরিকভাবে মাদ্রাসায় দিয়ে থাকেন। তো এই দেওয়ার দ্বারা আসলে কি কখনো আলেমরা বা মাদ্রাসা শিক্ষকগণ এভাবে বলে থাকেন যে চামড়া দিলে আপনি জান্নাতে যেতে পারবেন বা এটার জন্য আপনাকে সুপারিশ করা হবে? ব্যাপারটি একটু যদি বলতেন। আচ্ছা, আসলে এই বিষয়টা বহুল একটি প্রশ্ন, অনেকেই করে থাকেন। সর্বপ্রথম কথা হলো, মাদ্রাসায় কিন্তু চামড়া দেওয়া হয় না। কোনো মাদ্রাসায় চামড়া দিলে সেটা গৃহীত হবে না। মাদ্রাসায় যে সমস্ত ইয়াতিম সন্তান, ইয়াতিম ছেলেরা লেখাপড়া করে, নিঃসন্দেহে তাদেরকে চামড়াটা দেওয়া হয়। তো এই চামড়াটা যেহেতু ইয়াতিমরা ছোট ছোট থাকে, তাদের পক্ষ থেকে মাদ্রাসার কর্তৃপক্ষ এটা কালেকশন করে থাকেন। সুতরাং কোরবানির গোশত থেকে শুরু করে কোনো কিছুই যেহেতু বিক্রি করা যায় না, চামড়া যদি আপনি খেতে চান নিঃসন্দেহে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনি চামড়া বিক্রি করতে পারবেন না। যদি বিক্রি করেন সম্পূর্ণ টাকা কিন্তু আপনাকে সাদাকা করে দিতে হবে। তো সুতরাং মাদ্রাসায় যে চামড়া কালেকশন হয় এই বিষয়টা আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। মাদ্রাসায় হয় না, মূলত মাদ্রাসায় যে সমস্ত ইয়াতিমখানা রয়েছে অথবা ইয়াতিম শিশু রয়েছে তাদের জন্য যদি আমি এই চামড়াটা দিয়ে থাকি, এক্ষেত্রে আমার দুটি লাভ। একটি লাভ হলো আমি আমার কুরবানির চামড়াটা ইয়াতিমদেরকে দিলাম। নাম্বার 2 হলো আমি দানের মাধ্যমে তাদেরকে ইলমে দ্বীন শিক্ষার একটি সুযোগ তৈরি করে দিলাম। তো এখানে আমার যে দুটি লাভ হচ্ছে, আমার চামড়ার মাধ্যমে একটা ইয়াতিম ছেলে সে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। তিনি যদি আলেম হন, এই ছেলেটা যখন হাফেজ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তার সুপারিশ যিনি দান করলেন তার জন্য কবুল করতে পারেন। সেই হিসাবে তিনি উপকৃত হবেন। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, যেটি আমাদের দর্শক ঝিনাইদহ থেকে প্রশ্ন করলেন। আরাফার রোজা নিয়ে আমরা জানি দুটি মতামত রয়েছে। কেউ বলছেন আরাফার দিবস অর্থাৎ আজকে রাখতে হয়, আবার কেউ বলছেন যে না, আগামীকালকে 9 তারিখ বাংলাদেশের হিসেবে সেটা রাখতে হবে। আসলে প্রকৃত অবস্থানটাকে যদি একটু বুঝিয়ে বলতেন। আসলে এই আরাফার দিবসটা নিয়ে একটা আমাদের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করছে যে আমরা কোন দিন রাখবো, আজকে নাকি আগামীকাল। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাফার দিবসে রোজা রাখার কথা বলেছেন, হাজি যারা আরাফার মাঠে উপস্থিত তারা কিন্তু কেউই রোজা রাখেন না। তাদের জন্য রোজা রাখাটা বাঞ্ছনীয়, যেহেতু অনেক কষ্ট, তারা রোজা কখনোই রাখতে পারবেন না। যারা হজে যাচ্ছেন না অথবা আমরা যারা দূরে আছি, আমাদের জন্য আরাফা। এখন আরাফার দিবসটা হলো 9 জিলহজ। তো 9 জিলহজ তো বাংলাদেশে আজকে না, আজকে হলো 8 জিলহজ। সুতরাং আমরা কিভাবে আজকে দিনটা আরাফার দিন ঘোষণা করতে পারি? হ্যাঁ, এটা আরবের জন্য আরাফার দিন। ঈদ যেমন আমরা একদিন আগে করতে পারি না। হ্যাঁ, কিছু বিভ্রান্ত মনার লোক রয়েছে যারা সৌদির সাথে মিল রেখে ঈদ করতে চায়, বিভ্রান্ত ছড়ায়, তাদের হিসাব ভিন্ন। সুতরাং সঠিক কথা হলো আমরা আরাফার দিবসের যে ফজিলতের রোজাটা সেটা আগামীকাল, এটা 9 তারিখের সাথে সম্পর্কিত। তবে 1 থেকে 9 তারিখ পর্যন্তই যেহেতু রোজার রাখার কথা বলা হয়েছে, সুতরাং আমি যদি সবকটাই রাখি তাহলে আমাদের মধ্যে কোনো আর এই যে হেজিটেশন এই বিষয়টা থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। শুকরান, জাযাকাল্লাহ। যদিও এটা নিয়ে অনেকে বলছেন যে আরাফার দিন রোজা রাখার ব্যাপারে, এটি নিয়ে অনেকে বলছেন রাখতে পারেন, কিন্তু মূল কথা যেটা আমরা বলতে পারি, 1 থেকে 9 তারিখ পর্যন্ত যদি আমি রোজা রাখি হিসাব করে, বা আমার যে কয়টা ইচ্ছা রাখলাম,
তাহলে কিন্তু এই ব্যাপারগুলো প্রশ্নই আসে না। প্রশ্ন আসে না। শুকরান জাযাকাল্লাহ। আপনি হজের খুতবার মধ্যে যে শিক্ষা ছিল বলছিলেন তাওহীদের শিক্ষার কথা, যদি এখান থেকে এবারের খতিব ডক্টর মাহির আল মুআইকিলি তিনি বলেছেন যে ঈমান কি জিনিস, যে ঈমান হলো তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ও রাসূল, এবং তুমি নামাজ কায়েম করবে, এবং তুমি রোজা রাখবে, যাকাত প্রদান করবে, এবং তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করবে। এমনিভাবে ইহসান কী জিনিস এটা বোঝানোর জন্য তিনি বলেছেন যে ইহসান হলো এমন বিষয় যে তুমি এমনভাবে ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখছো। আর যদি এই সামর্থ্য তোমার না হয়, ইমানের এত উচ্চ স্তরে তুমি পৌঁছতে পারো নাই, তাহলে তুমি এইটা মনে করে ইবাদত করবে যে স্বয়ং আল্লাহ তো তোমাকে দেখতেছেন। এমনিভাবে এই তাওহীদের উপর তিনি বিস্তারিত আলোচনা পেশ করেছেন। তার সাথে ছিল তাকওয়ার বিষয়, যেহেতু সারা বিশ্বে যে সমস্ত গুনাহ, যে সমস্ত অঘটন ঘটে, এর মূলে কিন্তু রয়েছে আল্লাহ ভীতি না থাকা, খোদা ভীতি না থাকা। তিনি সূরাতুত তাহরিম থেকে তাকওয়ার উপর তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে তাকওয়া কেউ যদি অবলম্বন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি পুরস্কার দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যিনি আল্লাহকে ভয় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তার বিপদ থেকে বের হওয়ার পথ স্বয়ং আল্লাহ বের করে দিবেন। এমনিভাবে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যিনি আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহই তার জন্য যথেষ্ট। এমনিভাবে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যথাযথ ভরসা করতে পারে এবং আল্লাহকে ভয় করে চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন সেটার কল্পনাও তুমি কোনোদিন করনি। এমনিভাবে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, প্রত্যেক কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সহজ পথ বের করে দিবেন। এবং তাদেরকে তো মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তো স্পেশাল নাম দিয়েছেন, যারা তাকওয়া অবলম্বন করে বা আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে, কোরআনের ভাষায় তারা তো মুত্তাকি। আর আল্লাহ তাআলা এই মুত্তাকি বান্দাদেরকে অনেক পছন্দ করে থাকেন। আর আল্লাহ যাদেরকে পছন্দ করেন তার দুনিয়া আখিরাত সবকিছু তো নিঃসন্দেহে সহজ হয়ে যায়, সফল কাম তারা। জি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। জি, চমৎকারভাবে বেশ কিছু আপনি তাওহীদের কথা বলেছেন, তাকওয়ার কথা বলেছেন। আমরা মাঝখানে একটি প্রশ্ন নিচ্ছি, যেহেতু আমাদের ঈদুল আজহা একেবারে সন্নিকটে, আমরা বিশেষ করে জানি জিলহজের প্রথম দশক নখ কিংবা চুল মোজ এগুলো না কাটা, আমরা এটা কোন সময় কাটবো? এটা কি কুরবানির পরে নাকি ঈদুল আজহার সালাত আদায়ের পরে কাটবো? আমরা যারা কুরবানি দিবেন তাদের জন্য মাসআলা হলো তারা তাদের পশু কুরবানির পরে এরপরে তারা কাটবেন। আর যারা কুরবানি দিবেন না তারা সাধারণত নামাজের পরেই কেটে ফেলতে পারেন। তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুসংবাদ দিয়েছেন যে যারা নখ মোচ ইত্যাদি কাটবে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পূর্ণ কুরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা এখান থেকে এরপরে শুনছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় চমৎকার আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, একটু যদি বলতেন, বিদেশে অবস্থানরত ব্যক্তিরা যারা আমাদের বাংলাদেশি মানুষ প্রবাসে রয়েছেন, তারা তাদের কোরবানি কোথায় করবে, সেখানে নাকি আমাদের দেশে? যারা বিদেশে রয়েছেন যাদের উপর কোরবানি ওয়াজিব, সাধারণত প্রবাসী ভাই যারা রয়েছেন প্রত্যেকের উপরই কোরবানি ওয়াজিব থাকে, নতুন যদি না গিয়ে থাকেন তাহলে তিনি তার কোরবানিটা সেখানেও করতে পারেন অথবা আমাদের দেশেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তার নিসাবটা কি হিসেবে ধরা হবে? তিনি তো ওখানে অবস্থান করছেন বাহিরে, নিসাবটা কি বাংলাদেশের হিসেবে ধরা হবে নাকি সেই দেশের? তিনি যেহেতু সেখানে অবস্থান করছেন তার ওই দেশের অনুপাতে ধরা হবে। এবং সাধারণত স্বর্ণ এবং রৌপ্য এটা একটা ইন্টারন্যাশনাল মূল্য, এটা সব জায়গায় প্রায় সব জায়গায় সমান থাকে, হয়তো অল্প কিছু তারতম্য থাকে, এরপরেও তার ওই দেশেরটাই ধর্তব্য হবে। শুকরান জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন বলবেন, হাজব্যান্ড ওয়াইফ
ওয়াইফের কাছে হাজবেন্ডের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, তিনি কোরবানি দিচ্ছেন, স্ত্রীর ওপর যদি তার স্বর্ণ থাকে কিংবা কিছু রূপা থাকে, অল্প কিছু ক্যাশ টাকা থাকে, তাকেও কি কোরবানি দেওয়া লাগবে? চমৎকার প্রশ্ন। অধিকাংশ আমাদের মা বোন যারা রয়েছেন তারা মনে করে যে তাদের উপর বুঝি কোরবানি ওয়াজিব হয় না, অথচ জাকাত যেমন তেমনিভাবে তাদের উপর ওয়াজিব হয়, ঠিক তেমনিভাবে যাদের কাছে নিসাব পরিমাণ অর্থ রয়েছে, সে পুরুষ হোক কিংবা নারী, তার উপরেও কিন্তু কোরবানি ওয়াজিব। তো একজন পুরুষের ক্ষেত্রে যেমন নিসাব, নারীর ক্ষেত্রেও ঠিক তেমনিভাবে নিসাব। যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি, আর যদি শুধু রৌপ্য থাকে তাহলে 52.5 ভরি, আর যদি কিছু স্বর্ণ, কিছু রৌপ্য, কিছু ক্যাশ টাকা তার রয়েছে, কিছু সম্পদ যেগুলা তার কাজে লাগে না এমন সম্পদ, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে যদি সমষ্টিগত মূল্য 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ পৌঁছে যায়। আর সেটা বর্তমান বাজারে যেহেতু রৌপ্যের দাম একটু বেড়েছে, গবেষণা করে দেখা গেছে মোটামুটি 75 কিংবা 80 হাজার টাকা যদি কারো কাছে থাকে, এক্ষেত্রে কিন্তু জাকাত এবং কোরবানির সাথে কিছুটা পার্থক্য রয়েছে। আমরা যদি আরেকটু সহজ করি, রূপার মূল্য যেটা আছে, আমরা সনাতন যে রূপার ও ক্যারেটটা আছে সনাতন, সেটার হিসাব করলে বাংলাদেশি টাকা আমরা 50 থেকে 55 হাজার টাকা বা 60-এর মধ্যে কিন্তু আমরা হতে পারে। এই টাকা, এমন পরিমাণ টাকা যার কাছে থাকে তার উপরে কিন্তু হিসেবে কোরবানি ওয়াজিব হয়ে যায়। মানে এখানে মুফতিয়ানি কারাম যারা রয়েছে তারা একেবারে হাই এবং লো এ দুটাকে এড়িয়ে তারা মধ্যম পন্থা অবলম্বনের জন্য বলেছেন। সেই হিসাবে মোটামুটি 75 হাজার টাকা হয়ে যায় আর কি, যে 21 ক্যারেটের যে রৌপ্যটা রয়েছে। তো জাকাত এবং কোরবানির ক্ষেত্রে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। জাকাতের জন্য আমার সম্পদটা সম্পূর্ণ 1 বছর অতিবাহিত হতে হবে, কিন্তু কোরবানির জন্য 10, 11, 12 জিলহজ মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কারো যদি নিসাব পরিমাণ মাল হয়ে যায় তাহলে বছর কিন্তু গড়তে হবে না, তারপর কোরবানি ওয়াজিব। ঠিক তেমনিভাবে জাকাতের মধ্যে ঘরের আসবাবপত্র, যেগুলা মূল্যবান আসবাবপত্র কাজে লাগে না, এগুলো কিন্তু জাকাতের মধ্যে ধরা হয় না, কিন্তু কোরবানির ক্ষেত্রে এগুলো ধরা হয়। অনেক মা বোন রয়েছে যাদের আলমারিতে এমন শাড়ি রয়েছে 50-60 হাজার টাকা দামের, 80 হাজার টাকা, 1 লাখ টাকা দামের শাড়ি রয়েছে, যেগুলো ওই সেই বিয়ের সময় পরেছিল আর কখনোই পরা হয় নাই। এরকম অসংখ্য শাড়ি দ্বারা তার আলমারি পরিপূর্ণ। কোরবানির ক্ষেত্রে কিন্তু এগুলো ধর্তব্য হবে। এই জন্য সতর্কতামূলক আমি মা বোনদেরকে আহ্বান জানাবো, তারাও যাতে কোরবানির মধ্যে শরীক হন, কোরবানি করেন, যেহেতু এটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকার কিছু বিষয় আপনার থেকে পেয়েছি। আমরা হজের খুতবার শিক্ষা নিয়ে শুনলাম অনেক কিছু। একটু বলবেন, আমরা ঈদের দিন অর্থাৎ ঈদগাহে যখন বাসা থেকে বের হব, সকালবেলা ঈদুল আজহায় খাবার না খেয়ে কি বের হব, নাকি নাস্তা করে তারপরে ঈদগাহে যাব? কোরবানি ঈদে ঈদুল আজহার মধ্যে কিছু না খেয়ে ঈদগাহে গিয়ে খুব তাড়াতাড়ি ঈদের নামাজটা আদায় করা উচিত। ঈদের নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তৌফিক দিয়েছেন কোরবানি করে সেখান থেকে সর্বপ্রথম দিনের খাবারটা গ্রহণ করা, এটা অত্যন্ত দামি একটি সুন্নত। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদের পূর্বে যত নবী রাসূল, যত উম্মত ছিলেন, তাদের কাউকেই কিন্তু এই কোরবানির গোশত খাওয়ার অনুমতি তাদের ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদের সম্মানার্থে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিবের সম্মানার্থে তার উম্মতদেরকে শুধু এই জবাই করার আদেশই দেন নাই, বরঞ্চ এই জবাইকৃত পশুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে মেহমানদারি হিসাবে আমাদেরকে দিয়েছেন। আর সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু মালিকের মেহমানদারি রেখে অন্য কিছু আমি খাবো, এটা একজন মুমিন হিসাবে আমি এটা করতে পারি না। এবং এটা কিন্তু অনেক প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মেহমানদারি কেউ যদি সর্বপ্রথম খায় এবং কোনো নিয়ত করে খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার সুস্থতা বা অন্য কোনো নিয়ত পূরণ করতে পারে। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকার কিছু পয়েন্ট বলেছেন। আর একটু বলতেন ঈদের দিনের সুন্নাহগুলো কি কি যদি বলতেন। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ঈদুল আজহার সুন্নতগুলো নিয়ে আমরা যদি আলোচনা করি, সর্বপ্রথম যে সুন্নতটা সেটা হলো ওই দিনের ফজরের নামাজটা আমাকে মহল্লার মসজিদের মধ্যে, আমরা অধিকাংশই কিন্তু দেখি কষ্ট নিয়ে বলতে হয়, আমাদের ঈদগাহে যতজন মানুষ হয় আমরা ফজরের সালাতে কিন্তু ততজন মানুষ বা অর্ধেকও কিন্তু আমরা পাচ্ছি না। ঈদের রাত্রগুলো কিন্তু পুরস্কারের রাত্র হিসাবে পরিগণিত হয়। আমি যে আমলগুলো করেছি এই যে 10টা দিন, জিলহজের 10টা দিনে, আমি 9টা দিনে যে সমস্ত আমল আল্লাহ তাআলার দেয়া তৌফিক আমি করলাম, এর পুরস্কার কিন্তু আমি পাবো ঈদের রজনীতে।
ঠিক তেমনিভাবে রমাদানের পুরস্কারগুলো ঈদের রজনীতে দেওয়া হয়, আর এই দামি রজনীতে আমরা তামাশা করে কাটিয়ে দিই। আমরা গুনাহের মাধ্যমে আমাদের যাবতীয় নেক আমলগুলোকে বরবাদ করে দিই। এবার হজের ভাষণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে আমরা কাউকে করব না, নিজেরাও ক্ষতিগ্রস্ত হব না। লা দিরারা ওয়ালা দরারা, আমরা অন্য কাউকে ক্ষতিও করব না, নিজেও ক্ষতিগ্রস্ত হব না। অথচ আমি গুনাহের মাধ্যমে আমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি। গুনাহের মাধ্যমে গুনাহ বর্জনের কথা বলা হয়েছে, বিশ্ববাসীর জন্য উন্মুক্ত আহ্বান ছিল খতিবের। তো সুতরাং আমার সর্বপ্রথম সুন্নত যেটা, সেটা হলো আমি ফজরের নামাজটা মহল্লার মসজিদে গিয়ে আদায় করব। লক্ষ কোটি কুরবানি মিলে এক ওয়াক্ত ফজরের সমান কোনোদিনও হবে না, সম্ভব নয়। কুরবানি এটা ওয়াজিব, মহান সুন্নাহ, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মহান সুন্নাহ, আল্লাহ রসুলের সুন্নাহ, ওয়াজিব একটি আমল, কিন্তু ফজরের সমান কিন্তু হবে না। সুতরাং আমাদের জন্য ফজরের নামাজে মসজিদে উপস্থিত হওয়া এটা অত্যন্ত জরুরি। এমনিভাবে নামাজের পরে আমরা গোসল করব। গোসল করে আমরা আমাদের যে সমস্ত পোশাক রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি যে পোশাকটা, সুন্দর যে পোশাকটা গায়ে দেব, আতর মাখবো, এবং আমরা ঈদগাহে জোরে জোরে তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহে আমরা যাব এবং কোনো কিছু না খেয়ে যাব। ঈদের নামাজ পড়ব, খুতবা শ্রবণ করব, এরপরে আমরা নিচু সুরে তাকবীর পড়তে পড়তে অন্য পথে, যদি সম্ভব হয় অন্য পথে বাড়িতে গিয়ে আমরা কোরবানি করব। ঈদের দিনের সবচেয়ে বড় আমল হলো কোরবানি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়্যুম মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। বনি আদম এই দিনে যত আমল করে এর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো কোরবানির রক্ত, পশুর রক্তকে প্রবাহিত করা। এত দামি একটি আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার কোরবানিকে কবুল করেন। সুবহানাল্লাহ। এমনিভাবে ওই গরুর রক্ত, মাংস, পশম, খুর সহ সব কিছুকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উপস্থিত করবেন এবং এগুলাকে আকারে অনেক বড় করে বান্দার নেক আমলের পাল্লার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত দামি একটি আমল। এরপরেও আমাদের সমাজে অনেক ভাই রয়েছেন, অনেক বোন রয়েছেন যাদের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু তারা কোরবানি করছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়েছেন। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে হজে অন্তত জীবনে একটিবারের জন্য যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেবদের সঙ্গে থেকে হজের খুতবা শোনার মতো সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।